শব্দের ঋণ শোধ হবে না। আপনি তো এমনিতেই পাশে আসেন, আসতে আপনাকে হবে, আপনি না আসলেও আপনাকে আনা হবে ইনশাল্লাহ। সেইভাবেই আনা হবে, যেভাবে চোরকে যেভাবে পিঠে আনে, কুত্তাকে যেরকম হেসড়ে আনে, এইভাবেই আপনাকে আনা হবে এবং আপনার মন্ত্রী এমপিদের আনা হবে। লজ্জা শরম নাই তো? সারা জীবন দুই নম্বরই করে করে গেছেন, দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছেন। আপনার আমলারা মন্ত্রীরা এখনও কিছু কিছু জায়গায় সেই কুলাঙ্গাররা, ছাত্রলীগের কুলাঙ্গাররা এখনও তারা মাথা ঝাড়া দিয়ে উঠতে চায়। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, গোপালগঞ্জে যেই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে এই স্বৈরাচারী হাসিনা খুশররা, এদেরকে গোপালগঞ্জের নাম বদলে দিতে হবে এবং গোপালগঞ্জের লং মার্চ হবে। গোপালগঞ্জ থেকে ধরে ধরে প্রত্যেকটা নেতা কর্মীকে পুরানো জেলখানা নিয়ে বন্দী করা হবে। স্বৈরাচার সরকার পতনের পরে দেখা গিয়েছে প্রথমে সেনাপ্রধান বলেছে যে তিনি পদত্যাগ করেছেন, এরপর রাষ্ট্রপতি, এরপর সচিবালয়ের জয় বলেছেন যে তার মা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন জানের ভয়ে। তবে অল্প গতকাল বা পরশুদিন থেকে একটি গুজব ছড়িয়েছে যে তিনি নাকি পদত্যাগ করেনি। আসলে বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারে পতন হলে তার পদত্যাগ পত্রের দরকার হয় কিনা? তার তো পদত্যাগ করতে হয় না, কিসের পদত্যাগ করবে? সে কি ভোটে প্রধানমন্ত্রী হয়েছিল? সেটা আপনারা জানেন না? এই দেশে বারবার সে বিনা ভোটে প্রধানমন্ত্রী, সে নিজেই প্রধানমন্ত্রী। পদত্যাগ একটা বাচ্চা নাই না, পদত্যাগের কাজ করে নাই। এই জন্যই জনতা তাকে এইভাবে খাওয়া করে নির্লজ্জের মতো একদম পুরা মানে লজ্জা শরম নেই। 300 পার্লামেন্ট পৃথিবীর ইতিহাসে মানে 300 পার্লামেন্ট একসাথে করে মানে প্রধানমন্ত্রী সহ এদের আবার পদত্যাগ কিসে? পদত্যাগ কি দেওয়া লাগে? দেখাই দিত জনগণে যে এইভাবে ছোট বাচ্চা থেকে শুরু করেছেন, দেখেছেন না জনগণের কি অবস্থা হচ্ছে। তারপর সে রাষ্ট্রপতির কাছে সে পদত্যাগপত্র সই করে দিছে এবং সে দেখবে না দেখতে আমাকে কিছু যায় আসে না। আমরা বলবো আসো আসো আসো, তোমাকে বরণ করার জন্য আমরা দাঁড়িয়ে আছি। ঝাড়ুর মালা, জুতার মালা, তাও আবার পুরাতন জুতা, নতুন জুতা না। তুমি আসো, তোমাকে আসতেই হবে। গতকালকে জাতীয় পার্টির চেয়ারম্যান বর্তমান যিনি আছেন জিএম কাদের, উনি বলেছেন জাতির উদ্দেশ্যে বলেছেন আমরা যদি কোনো অপরাধ করে থাকি জাতির কাছে আমরা ক্ষমা চাই এবং বলেছে যে আমরা বাধ্য হয়ে শেখ হাসিনা সরকার আমাদেরকে বাধ্য করেছিল এবং বাধ্য করে আমাদেরকে দিয়ে অন্যায় করেছে, আমরা এখন জাতির কাছে ক্ষমা চাই। কিন্তু আমরা দেখেছি উনি এই শেখ হাসিনা সরকারকে যে নির্বাচনের আপনার বৈধতা দিয়েছে এবং জাতির কাছে এখন ক্ষমা চাচ্ছে। এই বিষয়গুলোকে আপনি কীভাবে দেখছেন? এই বিষয়গুলো আমি আমার বিবেচনা থেকে আমি এভাবেই দেখছি, শেখ হাসিনার যে পরিণতি হচ্ছে তারাও সেই সমান পরিণতির অধিকার, সমান অধিকার। তারা সেইভাবেই শেখ হাসিনাকে বৈধতা দিয়েছে। এই 18 থেকে 20 কোটি জনগণকে তারা হেনস্থা করেছে। 18 কোটি থেকে 20 কোটি জনগণকে তারা আজকে রাস্তায় বসিয়ে দিচ্ছে এবং রক্তের বন্যা মরিয়ে দিচ্ছে। কেননা এই ফ্যাসিস্ট সরকারের সহদর হইল এই জাতীয় পার্টির এই কুলাঙ্গাররা। এই কুলাঙ্গারদেরকেও মাসিক কাজটা ঝুলাতে হবে, এদের বিরুদ্ধে মামলা করতে হবে। এদের বাংলাদেশে এদের কোনো রাজনীতি কোনো অধিকার নেই। কারণ এরা যদি বারবার নির্বাচনে না যেত তাহলে শেখ হাসিনা এত সাহস পেত না, দেশের এত ক্ষতি করতে পারতো না। কিন্তু দেশের প্রতি যতটুকু শেখ হাসিনা করেছে